নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এসেছি আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে পয়লা বৈশাখ, তাই সবাইকে জানাই শুভ নববর্ষ, হ্যাপি পয়লা বৈশাখ। আমার সকাল সকাল উঠে গেছি, উঠে চান টান করে বাচ্চাদেরকে স্কুল পাঠিয়েছি, আর এখন যাব পুজো দিতে। তো আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এই যে আমার ঠাকুর পুজো হয়ে গেছে। পুজো করা হয়ে গেছে, খুব সুন্দরভাবে পুজো হয়েছে। প্রত্যেক বছর মন্দির যাই, কিন্তু এই বছর যাইনি, আমার হাজব্যান্ড ডিউটি গেছে। তো চলো, পুজো করা হয়ে গেছে, এরপর নাস্তা করি। পয়লা বৈশাখটা মঙ্গলবারে পড়েছে, তো মঙ্গলবারে আমরা কেউ মাছ মাংস খাই না, নিরামিষ খাই। চলো আমার দেখায় আমার হাজব্যান্ড কি কি আজকে বাজার করে নিয়ে এসেছে, ঠিক আছে? এই দেখো, পনির এনেছে, এটাতে এনেছে ইন্ডিয়া গেট চাল, পাঁপড়, রিফাইন তেল, আমাগট, এটাতে আছে কাজু কিচমিচ, আর এটাতে সব কিছু তরকারি পাতি আছে। তো আজকে বানাবো পোলাও আর পনিরের তরকারি, আমাগট দিয়ে টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা। ব্যাস এইগুলোই আজকে হবে পয়লা বৈশাখে। পোলাও বানানোর জন্য আমি সব তরকারিপাতি কেটে নিয়েছি, এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি পোলাও বানানোর জন্য। তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজগুলো 1 মিনিট মতন ভেজে নিব। পেঁয়াজগুলো বেশি ভাজবো না। এরপরে গাজর, বিনস এগুলো দিয়ে দিচ্ছি। আমি গাজর বেশি করে দিচ্ছি, কারণ আমার ছেলেরা গাজর খায়, বিনস খেতে চায় না, বেছে বেছে ফেলে দেয়, তার জন্য বিনস খুব কম দিয়েছি, গাজরই বেশি দিয়েছি। ওরা গাজর খেতে খুব ভালোবাসে দু ভাই। এদিকে আমি চাল নিয়েছি, ইন্ডিয়া গেট চাল, 2 গ্লাস মতন চাল নিয়েছি আমি। একটা গ্লাসে মেপে নিতে হয়, কারণ জলটাও তো পরিমাপ হিসাবে দিতে হয়, তো তার জন্য এই গ্লাসটাই আমি 2 গ্লাস নিয়েছি। চালটাকে ভালো করে 2 বার করে ধুয়ে নিয়েছি। এরপর ধুয়ে রাখা চালটা হয়ে গেছে, শেষে আমি কাজু মতন চালটাকে ভালো করে ভেজে নিব। এই দেখো, এখানে যে গ্লাসে আমি চালটা মেপেছিলাম সেই গ্লাসে আমি জলটা মেপে দিচ্ছি। 2 গ্লাস চাল দিয়েছিলাম, তো আমি এখানে 4 গ্লাস জল নিচ্ছি। চালটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এরপর জলটা দিয়ে দিলাম। এরপরে 1 চামচ নুন দিলাম, আর অল্প চিনি দিচ্ছি, মিষ্টি মিষ্টি হবে খেতে, ভালো লাগে। মিডিয়াম আছে ঢেকে রেখে দেব। এদিকে আমি পনির বানানোর জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। পনিরটা আমি রিফাইন তেলেই বানাবো। পনির এটা রিফাইন তেলে বেশি ভালো লাগে, সরষের তেলে তেমন লাগে না। প্রথমে ক্যাপসিকামগুলোকে আমি ভেজে নিলাম, সিমলা মরিচগুলোকে, তারপরে আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে, আলু ভেজে নিচ্ছি। সব কিছুতে একটু একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি ভাজার সময়।
দেড় চামচ ধনে গুঁড়ো, দেড় চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ দিলাম লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ রেড চিলি পাউডার। মশলা বেটে রেখেছিলাম, বাটি ধোয়া জল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু নুন দিব এখন, কারণ সব ভাজাতেই নুন দেওয়া আছে, তাই এখন বেশি নুন দেব না। এবার সব ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে একটু নেড়ে নিচ্ছি ভালো করে, তারপরে জল দিয়ে দেব। বেশি দেরি ভাজবো না, খালি মিক্স করে দেব মশলাগুলোর সঙ্গে, কারণ আগের থেকেই সব কিছু ভাজিয়ে রাখা আছে। এরপর জল দিয়ে দিচ্ছি। সবজিটা একটু ফুটে উঠেছে, তো আমি শাহি পনির মশলা দিয়ে দিলাম, এটাতে খুব সুন্দর গন্ধ দেয়। শেষে আমি বাটার দিয়ে ঢাকিয়ে রেখে দেব, খেতে খুবই ভালো লাগে। আমার রান্না আজকে কমপ্লিট হয়ে গেছে। চলো সবাইকে খাবার দিতে হবে, এরপরে সবাইকে খেতে দিয়ে দিই। খাওয়ার সময় আমি ব্লগ বানাবো না। আজকে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে তাহলে আসি, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।